হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। উচ্চারণ শিখতে গিয়ে প্রথমে যে বেসিক যে রুলসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা মানে খুবই কাজে দিবে, সেটা হচ্ছে আদ্য অ বর্ণের উচ্চারণটা আমরা শিখবো। যদিও এটা আমরা আবার পরে শিখবো, তারপরেও একটু দেখেন আদ্য অ বর্ণ। আদ্য শব্দের অর্থ হচ্ছে প্রথমে। আদ্য শব্দের অর্থ কি? প্রথমে। এই যে আমাদের এখানে আদ্য অ ব্যঞ্জনটি রয়েছে, এই আদ্য অ এর পরে যদি রস্বই দীর্ঘ ই, রস্যু দীর্ঘ রি, রিকার, রিকার, রফালা জফালা খিও থাকে, তাহলে সেই আদ্য অ এর উচ্চারণ ভাই ও এর মতো হয়। আদ্য অ এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। তো আরেকবার বলি, দেখেন আদ্য অ শব্দের প্রথমে যদি অ থাকে, সেই অ এর পরে যদি রস্বই দীর্ঘ ই, রস্যু, রিকার বা রি, রেফ, রফালা জফালা খিউ এবং জয়ও থাকে, তাহলে সেই আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন দেখেন, একটি শব্দ আপনাদের এখানে লিখি। শব্দটা হচ্ছে ওভি। একটা শব্দ লিখলাম কি? ওভি। এই অভি শব্দের প্রথমে দেখেন আদ্য অ আছে। শব্দের প্রথমে কি রয়েছে? শব্দের প্রথমে অ রয়েছে এবং তারপরে রস্বই দীর্ঘ ই, রস্যু দীর্ঘ রি, রফালা জফালা খিউ জয়র কোনো বর্ণ আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি অ এর পরেই কি রয়েছে? ভ, এবং তারপরে কি রয়েছে? রস্যই কার রয়েছে, তার মানে রস্যই রয়েছে। তাই এই অ এর উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তাই এর উচ্চারণটা হবে কি? ও ভয়রস্যি ভি, ওভি। তেমনি ভাবে আমরা লিখতে পারি হচ্ছে কি যে অভিযান। অভিযান। এই অভিযান শব্দটাতেও দেখেন আদ্য অ এর পরে কি রয়েছে? আদ্য অ এর পরে রয়েছে রস্বই, তার কারণে এখানেও অ এর উচ্চারণ কিসের মতো হবে? অ এর উচ্চারণ ও এর মতো হবে। এখন আমাদের এখানে কেন আমাদের কেন বর্গীয় মানে অন্ত্যেষ্টিয় জ বর্গীয় জ হয়েছে, এটা আমরা একটু পরেই দেখবো। তেমনি ভাবে আমাদের এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ।